যে হকার এবং টোকাইরা যেভাবে দেশীয় পর্যটকদের উপর যে বিরক্তটা করতেছে। জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ। সো এখানে যদি আমাদের সেফটির ব্যাপারটা নিশ্চয়তা দেওয়া যেত, বা হচ্ছে যেমন আমরা ঘুরতে এসেই অনেক সময় মনে করতেছি যে হচ্ছে আমাদের দেশের অবস্থায় আমাদের ভালো লাগতেছে না, যে হচ্ছে যেমন আপনি যেটা বললেন যে হচ্ছে এখানে জুতা রেখে গেলে দেখা যাচ্ছে যে জুতা পাওয়া যাচ্ছে না। সমুদ্র সৈকতে আসলাম, খুব ভালো লাগলো, কিন্তু অব্যবস্থাপনার কথাটা হচ্ছে যে কি এখানে যে হকার এবং টোকাইরা যেভাবে দেশীয় পর্যটকদের উপর যে বিরক্তটা করতেছে, এটা খুব মানে বলার বাইরে, বলার কোনো ভাষা নাই। তো এইভাবে যদি এখানে চলমান থাকে তাহলে বিদেশি পর্যটকরা আসলে ওদের সাথে যদি এগুলো হয়, বিদেশি পর্যটকদের সাথে যদি এই হকাররা এবং টোকাইরা যদি এভাবে হয়রানি করে এবং ওদেরকে বিরক্ত করে, ওরা কি আমাদের এই সমুদ্র সৈকতে আর আসবে এবং কি এখানে কি আর আসতে চাইবে? আর বিদেশি পর্যটকরা যদি না আসে তাহলে আমাদের একটা ইনকাম সোর্স তো এখান থেকে, দেশের একটা ইনকাম সোর্স তো কমে যাচ্ছে। আমি সমুদ্র সৈকতে আছি। আমি হচ্ছে জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। তো টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে যে হচ্ছে আমরা এতটাই অনিরাপত্তায় ভুগতেছি যে এটা হচ্ছে বলার মতো না। আর আমরাই যদি এরকমভাবে অনিরাপত্তায় ভুগি তাহলে বিদেশি পর্যটকরা কীভাবে নিরাপত্তা পাবে?